আই এম অলসো ফাইন। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার, এটা একটু আমাকে জানাবেন। তারপরে আমরা শুরু করে দিব আমাদের ক্লাস। জি, শুনতে পাচ্ছি। জি, এই পর্যন্ত শোনা যাচ্ছে। জি। জি জি। আমাদের নির্ধারিত টাইম ছিল 3টা, এখন 3টা 2 বাজে। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে হচ্ছে 4র্থ নম্বর ক্লাস। আমরা 3টা ক্লাস অতিক্রম করেছি, আমরা এগুলো পড়েছি। আমরা কি সবাই আমাদের হোমওয়ার্ক গুলো করেছি? গত ক্লাসে যেই পড়াগুলো দেওয়া হয়েছিল ওই সকল পড়া কি আমরা পড়েছি? জি জি। পড়ার সুযোগ হয়েছে সবার? জি, হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের অনেকেরই পড়ার সুযোগ হয়েছে, অনেকের হয়তো বা সুযোগ হয়নি। তো যাই হোক, আমরা পিছনের পড়ার দিকে পড়ে যাব। আগে আমরা একটু পড়ে নিই, তারপরে ইনশাল্লাহ পরে আমরা কি পড়েছি না পড়েছি সেদিকে ইনশাল্লাহ যাব। আজকে আমরা পড়বো প্রোনাউন। উপরেগুলো পড়া হয়েছিল, এই যে এখানে দেখা যাচ্ছে যেগুলা, এগুলা পড়া হয়েছিল গত ক্লাসে। আজকে আমরা পড়বো প্রোনাউন, জমির। জমিরের অনেকগুলো প্রকার রয়েছে, আমরা সবাই জানি। অনেকগুলো প্রকারের মাঝে খুব সিম্পল যেগুলো, এগুলো উল্লেখ করা হয়েছে। পসেসিভ প্রোনাউন, তারপরে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, এই অনেকগুলো প্রোনাউন আছে। তো এর মাঝে এটা হচ্ছে তৃতীয় ধরনের প্রোনাউন। আমরা এখানে কোনো নাম উল্লেখ করিনি, কারণ আমরা যেহেতু স্পোকেন শিখতেছি, সুতরাং এখানে যদি আমরা গ্রামার আর্টিকেলের ওই সকল বিষয়গুলো নিয়ে আসি, নাম নিয়ে আসি, তাহলে আমরা যারা কথা বলতে যাব আমাদের জন্য অনেকটাই টাফ হয়ে যাবে, আমরা বুঝতে অনেকটাই কষ্ট হয়ে যাবে, যেহেতু আমরা অনেকেই বেসিক লেভেলের আছি। সুতরাং আমরা এখানে কোনো প্রকার উল্লেখ করব না, আমরা শুধুমাত্র তৃতীয় ধরন, এটা দিয়ে আমরা উল্লেখ করব। এটা দিয়ে আমরা সামনের দিকে আগাবো। আর যদি আমরা কেউ জানতে চাই তাহলে আমরা ইনশাল্লাহ জেনে নেব। অনেকগুলো প্রকার রয়েছে, পসেসিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, এগুলো অনেকগুলো প্রোনাউন আছে, আমরা ইনশাল্লাহ সবাই জানি, যারা জানার। আর আমরা যারা বেসিক লেভেলে আছি, আমরা এটা তৃতীয় ধরনের প্রনাউন হিসেবে আমরা জানবো। যাই হোক, আমরা এখন সামনের দিকে যাই। এই যে বেসিক অর্থাৎ তৃতীয় ধরনের প্রনাউন, এটার মধ্যে কিছু কিছু প্রনাউন উল্লেখ করা হয়েছে। আমরা দেখি, মি মানে হচ্ছে আমাকে। আমরা বলি না আই মানে আমি। আই যেরকম প্রনাউন, মি এটা আরেকটা প্রনাউন। মি হচ্ছে আমাকে। আই মানে আমি কাজ করি বা যেগুলো আমি করি। আর মি মানে আমাকে, এটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন বলা হয়। যাই হোক, সেদিকে যাব না। মি মানে হচ্ছে আমাকে। ইউ মানে হচ্ছে তোমাকে। হিম মানে তাকে, অর্থাৎ পুরুষ হলে হিম হবে। আর যদি মহিলা হয় তাহলে হবে হার। হার মানে তাকে। অর্থ সেম, কিন্তু প্রনাউনগুলো একটু ভিন্ন। হিম মানে তাকে, হার মানে তাকে। আস মানে আমাদেরকে, আস। ইউ মানে তোমাদেরকে। দেম মানে তাদেরকে। ইট মানে এটাকে। ইট, এই যে ইট, এটা কোনো পরিবর্তন হচ্ছে না, এটা সব জায়গায় সেম। এবং ইউ, এটাও সব সব জায়গায় কি একই রয়েছে। সুতরাং ইউটা যত প্রনাউন আছে সব প্রনাউনে ঠিক ইউই থাকবে, এটা পরিবর্তন হবে না। মাঝে মাঝে আবার ইউর হবে, শেষে আর যুক্ত হবে, এটা আবার ভিন্ন। তবে এই এই সকল ক্ষেত্রে ইউ হচ্ছে। তাহলে আমরা তৃতীয় ধরনের প্রনাউন দিয়ে কিছু বাক্য আমরা শিখি, তারপরে আমরা ইনশাল্লাহ সামনের দিকে যাব। দেখি এখানে বাক্য কিছু লেখা রয়েছে। সে আমাকে সাহায্য করবে, তাহলে এটার ইংলিশ হবে হি উইল হেল্প মি। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে ভবিষ্যতে। আমরা যেহেতু ভবিষ্যৎকালের টেন্সটা পড়েছিলাম, 1 নম্বর যে টেন্স, আই উইল ইট, আমি খাবো, অর্থাৎ এই যে টেন্স, এই টেন্স অনুযায়ী আমরা আজকে এই বাক্যটা পূর্ণ করব। তাহলে সে আমাকে সাহায্য করবে। আরেকটা বলে রাখি, যেহেতু আমরা আর কোনো টেন্স পড়ি নাই, শুধুমাত্র একটা টেন্সই পড়েছি, সেই একটা টেন্সকেই প্র্যাকটিস করার জন্য এই বাক্যগুলো আনা হয়েছে। বারবার যখন আমরা একটি প্র্যাকটিস করব, তখন আমাদের মুখ দিয়ে চলে আসবে। এই যে একটা একটা টেন্স যখন মুখ দিয়ে চলে আসবে, পরবর্তীতে আমাদের জন্য অন্যান্য টেন্স দিয়ে কথা বলতে এবং অন্যান্য টেন্স আমাদের মুখে আসতে খুব সহজ হয়ে যাবে। সেজন্য এখানে আমরা ফিউচার ইনডিফিনিট নিয়ে এসেছি, 1ম নাম্বার যে টেন্স এটা নিয়ে এসেছি। তাহলে এখানে দেখা যাচ্ছে সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি। এই যে মি, এটা হচ্ছে একটা প্রোনাউন। ঠিক আছে, এখানে হি যেটা, এটাও একটা প্রোনাউন। যাই হোক, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে।
আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করব। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম। তাকে এখানে যদি আহ মহিলা বোঝাতো তাহলে হয়ে যেত আই উইল হেল্প হার। পরবর্তী বাক্যের মধ্যে লেখা রয়েছে আমি তাকে, মহিলাকে সাহায্য করব, তাহলে কি রয়েছে? আই উইল হেল্প হার। সে আমাদেরকে সাহায্য করবে। এখানে এর ইংলিশ হচ্ছে হি উইল হেল্প আস, আমাদেরকে। তারপরে আমি তোমাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প দেম। এটা হচ্ছে আজকের এই প্রনাউন দিয়ে কয়েকটি বাক্য। আমরা যারা রয়েছি আমি সবাইকে অনুরোধ করবো আমরা এটা একটু পড়ি। এটা একটু পড়লে আমাদের আহ মাথায় এটা আসবে, প্রনাউনটা আসলে বসবে। আমরা যারা যারা রয়েছি আমরা একটু পড়ি। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করেছে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম। আমি তাকে সাহায্য করবো, মহিলা অর্থে আই উইল হেল্প হার। আমাদের সাহায্য করবে, হি উইল হেল্প আস। সে আমাদের will যেন আনমিউট করে রাখতে, একটু মিউট করে রাখলে সুবিধা হতো। জি, আশা করি আমরা সবাই পড়েছি। এখন আমরা সামনের দিকে আগাই। আহ এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেটা হচ্ছে এই যে আমরা বাক্য তৈরি করলাম, এই বাক্য তৈরি যে আমরা আরবিতে বলে তারকিব, আর ইংলিশে হচ্ছে প্রত্যেকটি আহ, শব্দের পদ প্রকরণ, প্রকরণ, আহ, প্রত্যেকটা শব্দ এর এটা কোন পার্টস অফ স্পিচে রয়েছে সেই বিষয়ে জানা। আরবিতে বলে এটাকে তারকিব। তো এটা আমরা এখন জানবো। এই যে এখানে একটা বাক্য রয়েছে, এটাকে আমরা যদি অপারেশন করি, অপারেশন করলে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাই। এই যে হি, এটা হচ্ছে সাবজেক্ট একটা বাক্যের। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট এবং ভার্ব। উইদাউট ভার্ব কোনো সেন্টেন্স, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স পরিপূর্ণ হবে না। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। মাঝে মাঝে অবজেক্ট ছাড়াও কিন্তু সাবজেক্ট বাক্য পরিপূর্ণ হয়ে যায়, তবে ভার্ব ছাড়া কখনোই একটা বাক্য পরিপূর্ণ হয় না। তো এখানে রয়েছে হি উইল হেল্প মি। এই যে বাক্যটা, এটাকে আমরা যদি অপারেশন করি তাহলে আমরা দেখতে পাই হিটা হচ্ছে সাবজেক্ট, আরবিতে হচ্ছে ফাইল, এবং উইল হেল্প এটা যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে ভার্ব। দুইটা মিলে হচ্ছে ভার্ব। এখানে উইলটা হচ্ছে টেন্সের আলামত, আর ভার্বটা হচ্ছে হেল্প। তো দুইটা মিলেই হচ্ছে আমরা ভার্ব ধরেছি। তারপর হচ্ছে মি, মিটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ মাফুলে বিহ যেটাকে বলে আরবিতে।
এটা হচ্ছে আমাদের মূল যে অপারেশন। এখন আমরা পরবর্তীতে চলে যাই, দেখি আমরা সাবজেক্ট ও অবজেক্ট কাকে বলে। আমরা যেহেতু এখানে একটা বাক্যের মাঝে অবজেক্টিভ প্রনাউন পড়েছি, সুতরাং এখন অবজেক্ট সম্পর্কে এবং সাবজেক্ট সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমরা বেসিক যাদের দুর্বল, আমরা বুঝতে পারবো না আসলে কি হচ্ছে, বাক্যটা কিভাবে গঠন করা হচ্ছে, কিভাবে এটাকে গ্লোরিফাই করা হচ্ছে, আর একটু বৃদ্ধি করা হচ্ছে, সাবজেক্ট কি কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, আমরা বুঝতে পারবো না। সেজন্য বেসিক, একটু হালকা বেসিক এটা না নিলেই নয়, সেজন্য আমরা এটা কথা বলবো। সাবজেক্ট এবং অবজেক্ট, এই দুইটা বিষয় যদি আমরা চিন্তা হয়, তাহলে আমরা দেখব কে করবে। কে করবে এই প্রশ্নের উত্তর যখন আমাদের সামনে আসবে, তখন সেটাই হয়ে যাবে সাবজেক্ট। ঠিক আছে। আর কাকে করবে, আমরা আরবিতে যারা শিখেছি ফাইল, ফাইল মানে হচ্ছে এরকম, যে কাজটা করে সেই হচ্ছে ফাইল। ঠিক অনুরূপভাবে যে কাজটা করে ইংলিশে এটাকে বলা হয় সাবজেক্ট। আর যে বিষয়টাকে করা হয়, অর্থাৎ যাকে করা হয়, যার উপর কাজটা গিয়ে পতিত হয়, অর্থাৎ কাকে করবে, এই প্রশ্ন দিয়ে যদি কোনো উত্তর, কোনো অ্যান্সার চলে আসে, তখন সেটা হয়ে যাবে অবজেক্ট। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তারপরে দেখি এখানে আরেকটি বাক্য রয়েছে, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এই যে বাক্য, এই বাক্যটার মাঝে আমরা যদি দেখি, কে করবে, হি করবে, হি মানে সে করবে, কি করবে, উইল হেল্প, সাহায্য করবে, এটা হচ্ছে ভার্ব। এরপর হচ্ছে মি, এই যে মি, এটা হচ্ছে আমাকে, মানে হচ্ছে অবজেক্ট। এখানে আর একটু প্রশ্ন আমরা একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যারা আমরা খুব বেসিক, আমরা একটু বুঝতে পারবো। সে করবে, সরি, কে করবে, এটার প্রশ্ন যখন আসছে, এর উত্তর হচ্ছে সে করবে, তাহলে হি মানে সে হচ্ছে সাবজেক্ট। এবং কাকে করবে, আমাকে করবে, তাহলে আমাকে হচ্ছে মি, এটা হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছি। আমরা ক্লাস শেষে ইনশাল্লাহ সবার প্রশ্ন নিব, যে কারা কারা আমরা বুঝি নাই এই সকল বিষয়গুলো, ইনশাল্লাহ। এখন আমরা পরবর্তীতে চতুর্থ ধরনের যে প্রনাউন, সেটা আমরা পড়ব। আমি প্রথমে বলেছিলাম প্রনাউন অনেকগুলো প্রকার রয়েছে। এখন সেই প্রকারের চতুর্থ নম্বরে যে প্রনাউন, এটা আমরা পড়তে যাচ্ছি। মাইসেলফ আমাকে, ইউরসেলফ তোমাকে, হিমসেলফ তাকে, হারসেলফ তাকে, আওয়ারসেলভস আমাদেরকে। এই যে সেলফস রয়েছে, প্রত্যেকটি সেলফ মানে হচ্ছে নিজে। ঠিক আছে, প্রত্যেক সেলফ মানে হচ্ছে নিজে। আমি যখন মাই হবে, তখন আমি নিজে, আমাকে। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকেই সাহায্য করব, এটা হচ্ছে মাই সেলফ। তারপরে ইউর সেলফ তোমাকে, হিমসেলফ তাকে, পুরুষ যদি হয়, যদি আবার মহিলা হয় তাহলে হবে হার সেলফ। আশা করি বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে আওয়ার সেলফ আমাদেরকে, ইউর সেলফস তোমাদেরকে, দ্যাম সেলফ তাদেরকে, ইট এটাকে। ইট যে প্রনাউন, এটা সবসময় একই থাকে, এটা পরিবর্তন হয় না। তারপরে এখানে দেখি এক বচনের সাথে সেলফ এবং বহুবচনের সাথে সেলফস হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। মাই সেলফ, এটা হচ্ছে এক বচন বিদায়, এখানে সেলফ হয়েছে। আবার কখনো কখনো সেলফ হয়, সেই সেলফ যখন হবে তখন হয়ে যাবে বহুবচনের সাথে, যখন একত্রিত হবে তখন হবে আওয়ার সেলভস। অর্থাৎ একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে সেলভস। আমরা আশা করি বুঝতে পেরেছি। তারপরে দেখি সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি হয়, তখন চতুর্থ ধরনের প্রনাউন ব্যবহার হয়। এই যে সাবজেক্ট এবং অবজেক্ট, আমরা যখন কোনো কাজ করি, এই যে অবজেক্ট, অবজেক্ট মানে যার উপর কাজটা পতিত হয় এবং যে কাজটা করে, দুইটাই যদি একই ব্যক্তি হয়, ব্যক্তিটা একই কিন্তু কাজ করতেছে সে নিজে, আবার সেই কাজটা সে তার নিজের উপরেই বর্তায়, তখন এই ধরনের প্রনাউনগুলো ইউজ হয়। যেমন আমি বলেছিলাম আই উইল হেল্প মাইসেলফ, আমি আমার নিজেকে সাহায্য করব। অর্থাৎ ইউ উইল হেল্প ইউরসেলফ, তুমি তোমার নিজেকে সাহায্য করবে। এই যে একটা বিষয়, নিজেকে, অর্থাৎ ব্যক্তি একটাই কাজ, এই ব্যক্তি করে, আবার কাজটা তার উপরেই পতিত হচ্ছে। সুতরাং এখানে যে প্রনাউনটা হচ্ছে, এটা হচ্ছে চতুর্থ নাম্বার যে প্রনাউন। এখানের এই বাক্যটাকে আমরা একটু অপারেশন করে দেখি, এটা আসলে কি হয়েছে। আই উইল হেল্প মাইসেলফ, এই বাক্যটা আমি আমাকে সাহায্য করব। এইখানে হচ্ছে আইটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ ফাইল আরবিতে, আর উইল হেল্প এটা হচ্ছে ভার্ব। এই উইল হেল্পটা হচ্ছে ভার্ব, এবং এই ভার্বটাকে আরবিতে বলে ফিল। এবং পরবর্তীতে রয়েছে মাইসেলফ, এই মাইসেলফটা হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছি, অবজেক্ট হচ্ছে মাফউলে বিহি। উপরের বাক্যে সাবজেক্ট আমি এবং অবজেক্ট আমাকে,
একই ব্যক্তি হওয়ার কারণে অবজেক্ট মি এর পরিবর্তে মাইসেলফ হয়েছে। দুইটা যেহেতু একই ব্যক্তি হয়েছে, সুতরাং এখানে মি হওয়ার পরিবর্তে মাইসেলফ হয়েছে। যদি এখানে সাবজেক্টটা হতো ইউ, তখন কিন্তু এখানে মাইসেলফ না হয়ে হয়ে যেত কি মি। আশা করি বুঝতে পেরেছি। তাহলে হয়ে যেত কি হি উইল হেল্প মি, ইউ উইল হেল্প মি। আর যদি একই ব্যক্তি হয় দুইটা, সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা যদি একই ব্যক্তি হয়, আমি একটু দেখাচ্ছি ড্রয়িং করে আপনাদেরকে। এই যে সাবজেক্ট, ঠিক আছে, এই সাবজেক্ট এবং এই অবজেক্ট, এই এই দুইটা যদি একই ব্যক্তি হয়, এই সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা যদি একই ব্যক্তি হয়, তখন দুইটার ক্ষেত্রে এই প্রনাউনটা ইউজ করতে হবে, চতুর্থ নাম্বার যে প্রনাউন। এটা হচ্ছে ইউর সেলফ, মাই সেলফ, ইউর সেলভস, দেম সেলভস, আওয়ার সেলভস। আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তীর দিকে, আমরা সামনের দিকে যাই। এখানে এই চতুর্থ নাম্বার প্রনাউন দিয়ে কিছু বাক্য আমরা তৈরি করেছি। এটা দেখলে আমরা বুঝতে পারবো আসলে কিভাবে হয়েছে বাক্যগুলো। দেখি আমরা। আমি আমাকে অর্থাৎ নিজেকে সাহায্য করব, আই উইল হেল্প মাই সেলফ। তুমি তোমাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফ। সে তাকে সাহায্য করবে, হি উইল হেল্প হিমসেলফ। সে মহিলা তাকে নিজেকে সাহায্য করবে, শি উইল হেল্প হারসেলফ। রাশেদ নিজেকে সাহায্য করবে, রাশেদ উইল হেল্প হিমসেলফ। ফাতেমা নিজেকে সাহায্য করবে, ফাতেমা উইল হেল্প হারসেলফ। আমরা আমাদেরকে সাহায্য করব, উই উইল হেল্প আওয়ার সেলভস। এখানে সেলভস হয়েছে। তারপরে দেখি, তোমরা নিজেদেরকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলভস। তারা নিজেদেরকে সাহায্য করবে, দে উইল হেল্প দেমসেলভস। রাশেদ ও খালেদ নিজেদেরকে সাহায্য করবে, রাশেদ অ্যান্ড খালেদ উইল হেল্প দেমসেলভস। ফাতেমা ও ফারহানা নিজেদেরকে সাহায্য করবে, ফাতেমা অ্যান্ড ফারহানা উইল হেল্প দেমসেলভস। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমি সবাইকে বলবো, এই যে পৃষ্ঠাটা পড়েছি এখান থেকে নিয়ে এটা একটু আমরা একটু রিভাইজ দেবো, ঠিক আছে? এই গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে নিয়ে এই বিষয়টা এতটুকু পর্যন্ত আমরা একটু পড়ি, ইনশাল্লাহ। এটা একটু ছোট করার চেষ্টা করছি। আহ, ঠিক আছে, এখন মনে হয় দেখা যাচ্ছে না? এতক্ষণ পর্যন্ত একটু গোলাটে ছিল, এখন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এখন একটু আমরা সবাই পড়ি। জি।
জি, আশা করি আমরা সবাই পড়েছি এবং বুঝতে পেরেছি। আমরা তাহলে সামনের দিকে আগাই। আমি প্রথমেই বলেছিলাম প্রথম ক্লাসে আমাদের যে প্রত্যেকটা ক্লাসের মাঝে আমরা একটা এমন একটা লাইন পড়বো, যে প্রত্যেকটি ছন্দ পড়বো। এই ছন্দে ছন্দে আমরা শিখবো ইনশাল্লাহ। এখানে আমরা কিছু ছন্দে দেখতে পাচ্ছি, সকল অবজেক্ট এর ব্যবহার একসাথে করে। ঠিক আছে, যত অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট আমরা একসাথে কিভাবে করব কিভাবে না করব এই বিষয়ে আমরা এখানে দেখছি। আই উইল হেল্প হিম, এটা হচ্ছে একটা প্রোনাউন। ঠিক আছে, এই প্রোনাউনটা আবার অবজেক্ট হয়েছে। তাহলে আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। আই উইল হেল্প ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। তারপরে আমরা যদি দেখি এরপরের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সকল সাবজেক্ট ও অবজেক্ট এর ব্যবহার একসাথে। যত সাবজেক্ট এবং অবজেক্ট রয়েছে সবগুলো আমরা একসাথে ইউজ করব, এবং ইউজ করে আমরা দেখতে পারবো যে আসলে বাক্য কিভাবে গঠন হয়েছে এবং এটাকে কিভাবে আমরা আবার নতুন করে এই স্ট্রাকচারে ফেলে নতুন কোনো বাক্য তৈরি কিভাবে আমরা করব, এটা আমরা এখান থেকে শিখবো ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। হি উইল হেল্প মি, সে আমাকে কি করবে, সাহায্য করবে। তারপরে হচ্ছে রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। রাশেদ ব্রাদার উইল হেল্প খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে সাহায্য করবে। এখানে দেখো, আমরা দেখি যে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, এই এত বড় একটা অনেকগুলো শব্দগুচ্ছ মিলে একটা সাবজেক্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। এই যে অনেকগুলো রয়েছে না, এগুলো হচ্ছে অফ দিয়ে, এখানে যে অফ রয়েছে অফ দিয়ে দুইটাকে সম্পর্ক করে দিয়েছে। টিচার একটা নাউন, মাদ্রাসা একটা নাউন, এই দুইটা নাউনকে অ্যাড করে দিয়েছে কি, অফে, অর্থাৎ সম্বন্ধ সূচক। আরবিতে বলে ইদাফা। এই মুজাফ মুজাফিলায় অর্থাৎ এই দুইটা ইজাফত হয়ে একটা প্যাকেট হয়েছে, একটা প্যাকেটের নাম হয়েছে কি, সাবজেক্ট। তারপরে হচ্ছে উইল হেল্প, এটা দুইটা মিলে হয়েছে কি, ভার্ব, অর্থাৎ ফেল। দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, এই যে দুইটা, দুইটা হচ্ছে কি, নাউন, মাদ্রাসাও নাউন, স্টুডেন্টও নাউন। মাঝখানে অফটা এসে দুইটাকে কি করে দিয়েছে, সম্পর্ক করে দিয়েছে। সুতরাং স্টুডেন্ট এবং মাদ্রাসা দুইটা যেহেতু সম্পর্কযুক্ত হয়ে গিয়েছে, তাহলে দুইটার উপরেই অবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছি। তারপরে দেখি, এরকম ভাবে যতগুলো বাক্য আসবে আমরা আশা করি সবাই বুঝতে পারবো এবং হ্যাঁ, একটা নিজে থেকে কোশ্চেন তৈরি আছে। করতে পারবো। জি জি। হ্যালো, জি জি একটু বলেন। কোশ্চেনটা আছে আমার এখানে। তাহলে মানে এই যে সেন্টেন্সটা এখন হ্যাঁ হ্যাঁ। সেন্টেন্সটা এখন পড়লেন, জি এই জি। সেন্টেন্সটাতে আমার একটু লাস্টের দিক দিয়ে একটু ক্লিয়ার হয় নাই। জি জি। দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, এখানে দুইটাই নাউন, কিন্তু এখানে তাহলে কই সাবজেক্ট পাইছি, ভার পাইছি, তাহলে অবজেক্ট কোথায়? এই দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, এই এই সবটা মিলে হচ্ছে অবজেক্ট। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট দাঁড়ান, এক মিনিট, জি। আমার লাইটটা দাঁড়ান ক্লিয়ার। এই 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 যে দুইটা, অর্থাৎ পুরোটা মিলে হচ্ছে কি, এই 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 পুরোটা মিলে হচ্ছে অবজেক্ট। হ্যালো, হ্যাঁ, হ্যাভ দেয়ার এনি কোয়েশ্চন? মানে আমার এই নেট কানেকশনটা একটু হয়ে গেছিল, জি জি জি। ডিস্টার্ব দিচ্ছিল, যার কারণে আমি এই লাইনটা বুঝি না আসলে। জি জি, বলেন একটু বলেন। আবার ক্লিয়ার করলে আমি সুবিধা আমার ভালো হতো। হ্যাঁ, জি দ্য এই লাইনটা, স্টুডেন্ট। জি। জি এই লাইনটা আমাকে একটু ক্লিয়ার করে দেন, আবার আমার লাইনটা একটু সমস্যা হচ্ছিল তো আচ্ছা আমি বুঝি আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা, বলি তাহলে। দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, এটা সম্বন্ধ করা হয়েছে, ঠিক আছে, এটা আরবিতে হচ্ছে ইদাফা। এই দুইটা ইদাফাকে একটা প্যাকেট করে আমরা এটাকে অবজেক্ট জি, ধরবো। বুঝতে পেরেছি? এই যে পুরাটা। আচ্ছা দাঁড়ান, আবার আবার একটু দেখাচ্ছি। জি, 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 মানে দুইটা নাউনকে আমরা একসাথে অবজেক্ট ধরবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার একটু দেখাই। এই যে
এই দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, এই যে এতটুকু, এটা হচ্ছে পুরাটা হচ্ছে অবজেক্ট। এই এই নাউন দুইটা সম্পর্ক হয়ে একটা অবজেক্টে রূপান্তরিত হয়েছে। জি জি। জি। তারপরে আমরা দেখি দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা। এর অর্থ হচ্ছে এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। এটা আমরা বুঝতে পেরেছি। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই সবটা মিলে হয়েছে সাবজেক্ট, উইল হ্যাভ হয়েছে ভার্ব, আর দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা এই এতটুকু মিলে হয়েছে কি অবজেক্ট। যাই হোক, তার পরবর্তীতে দেখি আমরা হি উইল টিচ দেম, অবজেক্ট, জি। টিচ মি, হি উইল টিচ মি, সে আমাকে শিখাবে। টিচ থট থট অর্থাৎ শিক্ষা দেওয়া। তো হি উইল টিচ মি, সে আমাকে শেখাবে বা শিক্ষা দিবে। রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। মাই ব্রাদার উইল টিচ ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাবে। রাশেদ ব্রাদার উইল টিচ খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাবে। তার পরবর্তীতে দেখি দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, এটা আমরা পড়েছি। তারপরে দেখি দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে। আসলে আমরা এখানে যতগুলো পড়েছি আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। এখন আমি সবাইকে বলবো, এতটুকু যেহেতু আমাদের পড়া হয়েছিল, এতটুকু পর্যন্ত তো পড়া হয়েছিল, এখন আমরা যেহেতু নতুন পৃষ্ঠায় চলে এসেছি, এই লাইনগুলো আমরা একটু পড়ি। ঠিক আছে, এই পৃষ্ঠাটা সকলের প্রতি রিকোয়েস্ট, এই পৃষ্ঠাটা একটু মনোযোগ সহকারে পড়ি। এবং যত বেশি পড়বো তত আমাদের মুখ চালু হয়ে যাবে এবং আমাদের মুখ থেকে ইংরেজি অনর্গল জোর জোর করে চলে আসবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এটা আমরা একটু পড়ি। জি।
জি, আশা করি আমরা সবাই পড়েছি এবং ভালোভাবে বুঝিয়েছি। তো সুতরাং আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। এখানে কিছু বিষয় রয়েছে, খুব সিম্পল সিম্পল বিষয়। আহ একটু বড় করলে আমরা দেখতে পাবো। এই যে হ্যাঁ না উত্তর, ঠিক আছে, একটা প্রশ্ন করলে আমরা কখন হ্যাঁ উত্তর দিব, কখন আমরা না উত্তর দিব, ইয়েস দিলে কখন হয়ে যাবে, নো দিলে কখন হবে, এই বিষয়ে আমরা একটু পড়বো। হ্যাঁ না বলে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়, ইয়েস নো কোয়েশ্চন অ্যান্ড অ্যান্সার। দেখি, উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। এই ধরনের কোয়েশ্চেনের যত অ্যান্সার হবে তখন সবগুলোতে ইয়েস অথবা নো দিতে হবে। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? নো আই ওন্ট ড্রিঙ্ক, আমি পান করব না। উইল ইউ রিড, তুমি কি পড়বে? ইয়েস আই উইল রিড, হ্যাঁ আমি পড়ব। উইল ইউ রাইট, তুমি কি লিখবে? নো আই ওন্ট রাইট, না আমি লিখবো না। উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় করব। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে? নো আই ওন্ট সেল, না আমি বিক্রি করব না। উইল ইউ মেক, ইয়েস আই উইল মেক। উইল ইউ ব্রেক, নো আই ওন্ট ব্রেক। উইল ইউ স্টাডি, ইয়েস আই উইল স্টাডি। উইল ইউ প্লে, নো আই ওন্ট প্লে। উইল ইউ লার্ন, ইয়েস আই উইল লার্ন। উইল ইউ টিচ, নো আই ওন্ট টিচ। এখানে যে ওন্ট শব্দটা রয়েছে এটা হচ্ছে উইল নট। উইল নট এর কন্ট্রাকশন হচ্ছে ওন্ট। বুঝতে পেরেছি? তাহলে এখানে উইল নট আমরা আলাদা আলাদা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ওন্ট বলে দেবো ইনশাল্লাহ। তাহলে এই যে বিষয়টা রয়েছে আমরা এটা যদি একটু ভালোভাবে পড়ি তাহলে আমরা খুব সহজে এটা বুঝতে পারবো। আমরা একটু পরে পড়বো এটা, তার আগে আর কিছু দেখে নিই। এখানের মধ্যে কিছু রয়েছে। উইল ইউ ইট আ ডেট, তুমি কি খেজুর খাবে? ইয়েস আই উইল ইট আ ডেট, আমি খেজুর খাবো। উইল ইউ ইট আ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে? নো আই ওন্ট ইট আ বার্গার, আমি একটি বার্গার খাবো না। উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে? ইয়েস আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়বো। উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে? নো আই ওন্ট রিড আ নিউজ পেপার, আমি পত্রিকা পড়বো না। এভাবে যতগুলো রয়েছে আমরা সবগুলো পড়বো ইনশাল্লাহ। যদি আমরা পড়ি আমাদের মুখ চর্চা হবে এবং চালু হবে, আশাবাদী। তারপরে দেখি, এই যে সবগুলো রয়েছে এগুলো হচ্ছে মানুষের নাম, স্থানের নাম, দিন মাস, এগুলোর নাম, ভাষার নাম ইত্যাদি। আগে কি হবে, ইংরেজিতে কখনো এ এবং দি হয় না। অর্থাৎ মানুষের নাম, কোনো স্থানের নাম, ঠিক আছে, তারপরে কোনো দিন বা মাসের নাম, ভাষার নাম, যেমন ইংরেজি ভাষা, আরবি ভাষা, এরকম এগুলার লেখার ক্ষেত্রে এর পূর্বে কি হয় না, ইংরেজি এ অথবা দা হয় না। এই শব্দগুলোর শেষেও কখনো এস হয় না, অর্থাৎ এগুলো বহুবচন হয় না। এই শব্দগুলোর প্রথম অক্ষর সর্বদা বড় হাতের হয়। আমরা সবাই বুঝতে পেরেছি এই বিষয়টা। যেমন এখানে রয়েছে উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শিখবে? এখানে আও হয় নাই, দাও হয় নাই, ঠিক আছে। তারপরে আমরা পরবর্তীতে দেখি অ্যারাবিক, অ্যারাবিক ঠিক সেম অনুরূপভাবে রয়েছে। তারপরে হিন্দি অনুরূপভাবে রয়েছে, বুঝতে পেরেছি। তারপরে আমরা চলে যাচ্ছি ডাব্লিউএইচ কোয়েশ্চন টেন্স নাম্বার 1। 1 নম্বর টেন্স থেকে ডাব্লিউএইচ কোয়েশ্চন যে কি রয়েছে কিভাবে করতে হবে সেগুলো আমরা একটু দেখি। এখানে লেখা রয়েছে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? এর উত্তরে আমরা বলবো আহ, আমি আই উইল ইট আ ডিট, আমি খেজুর খাবো, ঠিক আছে। তারপরে আরগুলো অন্য অন্য প্রশ্নগুলো আমরা দেখি। এই যে হোয়াট, ওয়াই, ওয়ার, ওয়েন, হাউ, ওম, এটা হচ্ছে হুইচ, উইচ, এই ধরনের যত প্রশ্ন রয়েছে এগুলোকে বলা হয় ডাব্লিউএইচ কোয়েশ্চন। অর্থাৎ ডাব্লিউএইচ দিয়ে যত প্রশ্ন হয় সবগুলোকে বলে ডাব্লিউএইচ কোয়েশ্চন। এখানে অনেকগুলো কোয়েশ্চন রয়েছে, আমরা সবগুলা পড়বো ইনশাল্লাহ। পড়লে দেখতে পাবো আমরা অনেকগুলো